আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে জান্নাত দান করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত দিয়া দিয়েছে। এ বন্ধু শোনো রে, শোনো, তোমাদের কাছে আমি আবদার জানিয়ে দেই, যদি সুযোগ পাও আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবা। এ বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করে, অসংখ্য পরিমাণ নিয়ামত দান করে, অসংখ্য পরিমাণ আল্লাহ তাআলা ফজিলত দান করে। শোনো, বলকের একজন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মারুফ বলখি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, আমার এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে। আমি বলকের আলেম হওয়ার কারণে এলাকার সব মানুষরা আমারে মানত, আমারে গ্রহণ করত। কিন্তু আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কত কবর দেখলাম, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম এই কবরস্থান আমার সামনে, কিন্তু এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছি। আমি আবার পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটাচলা করতে শুরু করলাম। ও মুসলমান, নতুন যদি কাউরে মাটি দেয়, কবরের উপরে আতর ছিড়িয়ে দিলে, লোবান ছিড়িয়ে দিলে ঘ্রাণ আসে। কিন্তু আল্লাহ ওলি বলতেছেন, আমি কবরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখলাম এই কবরের মধ্যে গত অনেক দিন পর্যন্ত কাউকে কাফন দাফন করা হয় নাই, মানে কাউকে মাটি দেওয়া হয় নাই। আমি দেখলাম সবগুলা কবর একবারে পুরাতন কবর। মা বোনেরা শোনো, ওই পুরাতন কবর দেখা আল্লাহর ওলিটা বলেন, আমি দেখলাম সবগুলা কবর যখন পুরাতন, কিন্তু আমি একটু পেছনের দিকে যেয়ে দেখলাম একটা কবর পুরাতন হইতে পারে, কিন্তু এই কবরটার কাছে যাওয়ার পরে আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে, আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে। আমি ওই কবরটার সাথে আমার নাকটা লাগাইলাম, দেখলাম ঠিকই ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। হায় রে, ও রোয়াতলার যুবক, রোয়াতলার মুরব্বী বাবারা, এবার উনি বলতেছেন, আমি যখন আমার নাকটা লাগাইলাম দেখলাম এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি কবরের সামনে দাঁড়াইলাম, রাস্তা দিয়ে কত মানুষ হাইটে হাইটে যায়, কিন্তু কোনো মানুষ ওই কবরের সামনে দাঁড়ায় না। আমি আবার হঠাৎ করে দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, হে আগন্তুক পথিক, তুমি বলো এই কবরের মধ্যে কে আছে? বলতে পারবানি এই কবরের মধ্যে কে শুয়ে আছে? পথিকটা ডাক দিয়া কয়, এই কবরে কেউ না, আমরা এলাকার একবারে নিম্ন প্রজাতির একজন মানুষ, যে ব্যক্তির কাঠ ছিল কাঠ কাটা, মানে কাঠুইরা। কি ছিল? কাঠুইরা ছিল, কাঠ কাটতো, এটা তো তার কবর। এই ব্যক্তি মারা গেছে অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, এ বাবা আগন্তুক রাস্তার পথিক, তুমি বলো না এই কাটুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের শেষ মাথার মধ্যে। আল্লাহর ওলি বলেন, আমি যাইতে তুই কবরের আওলাদের কাছে গেলাম, কবরবাসীর আওলাদের কাছে গেলাম। আওলাদের কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করলাম, ও ঘরের সদস্য আসনি তোমরা ঘরে কেউ? আমি দেখলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তিনবার সালামের জবাব না পেয়ে চলে আসলাম। একটা মাসালা শুনেন, তাহলে যদি কারোর ঘরের সামনে যায় সর্বনিম্ন তিনবার সালাম দিবেন। যদি কোনো জবাব না দেয়, আল্লাহর কসম যদি মা বাবার ঘর হয় ঢুকা যাবে না, সালাম দিয়া প্রবেশ করবেন। এটা নবীর হাদিসের কথা। আর আমরা বেটারা সালাম দিব দূরের কথা, দরজার সামনে দিয়ে জুতাটি ফালায়া দুরুম করে ঘরে ঢুকে। না না না, আল্লাহর নবীর সুন্নত হইল কোন ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। এটা এখন থেকে চালু করবেন। আপনারা যদি চালু করেন, আল্লাহর নবী কয় যে আমার একটা সুন্নত জিন্দা করলো তার 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও মুসলমান, আপনি তো সালাম দেন না, আপনি ঘরের মধ্যে ঢুকার আগে কোনাফানা করেন। এজন্য এখন থেকে ঘরের মধ্যে সালাম চালু করা দরকার আছে না নাই? আর যারা মা বোন আছেন, পর্দার আড়ালে একটু মনোযোগ দিয়ে শুনেন। জামাই যদি সালাম দিতে মনে না থাকে, এখন থেকে আপনি জামাইরে একটু সালামটা ভালো করে দিয়েন। ঘরের মধ্যে ঢুকলাম, আসসালামু আলাইকুম। আর আমরা বেরিয়ে সালাম দিব দূরের কথা, আইতে না আইতে কানের মধ্যে কেস 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 শুরু করে দেয়। কানের মধ্যে শ্বশুরির নামে পেট লাগানি শুরু করে, কে তার লগে কি করলো এগুলা বলা শুরু করে, নন্দের নামে বিচার দেওয়া শুরু করে। তো জামাই ঘরে আইলে মাথাটা গরম হয়ে যায়, তখন ফিট বেড়ায় গুরুম করে একটা কি চালায়। না 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 মা, যদি ঘরের মধ্যে শান্তি চান, আপনারা আগে আপনার স্ত্রীরা যারা আছেন আপনার স্বামীরে সালাম দিবেন। দেখবেন আপনি যখন সালাম দিবেন, আপনার জামাই আপনারে সালাম দিব, তখন আর আপনার হুমকে জি গালি দিত না, তখন আপনারা সুন্দর নামে ডাকবো। যেমন ভাবে আমার নবীর স্ত্রীর ডাকতো হুমায়রা লাল সুন্দরী কইয়া, জবানটা পিড়া ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মা
বোনদেরকে একটু ওয়াজ করে দিয়ে গেলাম, আপনারা এখন থেকে কাজ করবেন। জামাই যদি সালাম দিতে বুঝলে থাকা, আপনারা জামাইদের সালাম দিবেন, সন্তানরা মারে সালাম দিবা, বাপরে সালাম দিবা। এবার আপনারা কোন এমন সুন্নত আমরা সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই? ওয়াসারা এলাকায় কত ওয়াজ মাহফিল হয়েছে জানি না, এই কথাগুলা কত আলেম আপনারা বইলা গেছে, কিন্তু আপনারা কিন্তু এই কথাগুলা শুনছেন ঠিক, আমল করছেন না। বাবারে ওয়াজ মাহফিল কম হয় না, কম হয় না। অল্প কিছুদিন পরে ওয়াসার একটা মাহফিল হবে, আমি ব্যানার দেখে আসছি। আপনারা ওয়াজ মাহফিলে যান, কথা সত্য, আল্লাহ দোহাই লাগে। ওয়াজ মাহফিলে হুজুররা যে কথাগুলা বলে, এই কথাগুলা মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন। ঘরের মধ্যে সালাম দিবেন, সালাম একবার, দুইবার, তিনবার, জবাব নাই, ঢুকার দরকার। যদি কেউ না থাকে এরপরে সিদ্ধান্ত আলাদা, ঠিক না? যদি খালি ঘর হয় কি দিয়ে ঢুকবেন? কেন? ঘর যদি অনেক দিন পর্যন্ত কেউ নাও থাকে, ঘরের মধ্যে ফেরেশতারা বসবাস করে, তখন সালামের জবাব দিয়ে দেয় কি? ফেরেশতা। আবার কোন কোন বর্ণনায় ওই ঘর যদি অপবিত্র হয়, শয়তান বসবাস করে, সালাম দেওয়ার কারণে শয়তান এখান থেকে পালায়ে চলে যায়। ওয়াজের থেকে কতলা শিক্ষা যে আছে, যদি মানতেন পারেন, কি যে একটা কাম হইব। শোনেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নিতায় সালাম দিলাম কয়বার? কোনো জবাব নাই। আমি ফিরে গেলাম, যখন আমি সালাম দিলাম জবাব নাই, ফিরে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে মহিলাদের কণ্ঠে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি আর দাঁড়াইলাম না, রাগান্বিত হয়ে গেছে আর কি। 3 বার সালাম দিলাম, জবাব দিলেন না, এখন পিছন দিয়ে সালামের জবাব দেন। হ্যাঁ, আল্লাহর ওলি বলে 3 বার সালামের জবাব যখন পাইলাম না, 4র্থবার জবাব পাইলাম, 3য়বারের পরে যখন ফিরে চলে আসি জবাব যখন পাইলাম, এবার আমি জবাবটা পাইয়া হঠাৎ করে ওই পিছনের দিকে আর ফিরলাম না। মহিলা কই, হুজুর জানি রাগান্বিত হয়েছেন। হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিছেন, আমি 2য় রাকাত নামাজের সাজদা থেকে উঠছি। হুজুর আপনি যখন আমারে 2য়বার সালাম দিছেন, আমি তাশাহুদ পড়ে শেষ করছি। 3য়বার সালাম দিছেন, আমি মাত্র দুরূদ ইব্রাহিম পড়ছি। দোয়া মাসুরা পড়া সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব দিতে আমার লেট হয়ে গেছে। হুজুর কই স্বার্থে ভালো মানুষের হাতে ধরা। নামাজি মানুষ, নামাজ পড়তে দেরি হয়েছে, লাগে সালাম দিতে জবাব দিতে দেরি হয়েছে। ওই মহিলা কই, হুজুর এই জন্য দেরি হয়েছে। আল্লাহর ওলি কয়, মা ঠিক আছে, তাহলে আপনার দিকে আমি তাকাইলাম না। তাহলে বোঝাইলো এই জায়গার মধ্যে পর্দার একটা খেলা আছে না নাই? বেরিয়ায় বেড়াইতের সামনে যে চইলা দাও, ও বেড়া মানুষ, মহিলাদের বীরের মধ্যে যে চইলা যান, বেরিয়াইতের মাঝে যে বইয়া বইয়া কথা কন, এটা কি আপনি ছাড়বেন না? না, যদি ছাড়েন তাহলে আপনি জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন। বাবা এই কথাটা যেন শেষ করে যায়, একটু মনে রাখবেন কথাটা। তাহলে বেড়াই বেরিয়াইতের সামনে, বেড়াইতের সামনে আইতে সাবধান, নাহলে জিনাখোরের কাতারে উঠবো। এই কথাটা আমি আমার ওয়াজের শেষ দিকে বলতেছি। কেন? এবার আল্লাহর ওলি পিছনের দিকে ফিরে না, পিছনের দিকে না ফিরা ডাক দিয়া কয়, মা এটা কি ওই কাঠুরিয়ার ঘর যে ইন্তেকাল করছে? মহিলা কয়, হুজুর হ্যাঁ ঠিক আছে, এটা ওই কাঠুরিয়ার ঘর। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরকে সুগন্ধিময় বানায়া দেয়? কবর যে সুগন্ধিময়, জিগাই তো আছে আপনার জামাইয়ের কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ কবরের সুগন্ধিময় বানাই দিব? মহিলা ডাক দিয়া কয়, আমার জামাই তো কোন আমলে আসিল না, মূর্খ বেটা কাট কাটতো। আপনারা যারা কোন কোরআন পড়তাম পারি না কইয়া পড়েন না, নামাজ পড়তাম পারি না কইয়া পড়েন না, শুননালন কাঠুরিয়ার কথাটা। ওই মহিলা কয়, আমার জামাই একজন মূর্খ, তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল। আমার স্বামীর গুণটা হইল, আমার স্বামী যখন কাঠ কাইটা সন্ধ্যাবেলা আসতো, আসার সময় কিছু আটা নিয়ে আসতো, কিছু চাউল নিয়ে আসতো। আমি তখন আমার স্বামীর জন্য খাবার বানাইতাম। খাবার বানাইতে আমার যে সময়টা লাগতো, আমার স্বামী গোসল কইরা উযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার জামাই কোরআন শরীফটা খুইলা কানতো। কি করতো?
কান্ত, হুজুর কান্না করত। একদিন, 2 দিন, 3 দিন আমি আমার জামাইরে জিগাইলাম, হে স্বামী, আপনারা তো কোনোদিন আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়তে দেখি না, আপনারা দেখি শুধু কান্দেন, কারণ কি? মহিলার স্বামীটা নাকি ওই সময় চোখের পানিটা বাড়াইয়া দিছে। চিন্তা করছেন? মহিলা জিজ্ঞাসা করে, হে স্বামী, আপনারা তো কোরআন তেলাওয়াত করতে দেখি না, আপনি তো শুধু তাকে তাকে কান্দেন। মহিলা কয়, আমার স্বামী তখন আরো কান্নার স্পিরিটটা বাড়াইয়া দিছে। হুজুর, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী কান্দে আর কই, অন্য কোনো কারণে কান্দি না, আমি কান্দি যদি আমি কোরআন পড়তে পারতাম, আমি তোমারে শোনাইয়া শোনাইয়া কোরআন পড়তাম। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না স্ত্রী, আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি। আল্লাহ নিয়ে আমার কান্নাটা আল্লাহর দরবারে কবুল করে। মহিলা কই, হুজুর বলেন না গো হুজুর, আমার স্বামীটা কবরের মধ্যে যাওয়ার পরে নাজাত পাইবনি। হুজুর মুস্কি হাসে আর চোখের পানি ফালাইয়া কান্দে, কয়, মা, আমার আল্লাহ তাআলা আপনার জামাইটারে বড় ভালো রাখছে। হুজুর কয়, আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িরা মুরাকাবা করছি। মুরাকাবা আমার রোয়া চালার যুবক মুরব্বী বাবা, পীরের হাতে দে বায়াত হই না, মুরাকাবাটা কেমনে করে একবার তুমি শিখছুনি? মুরাকাবাটা কেমনে করে শিখছুনি? দরবারের খাস মাহফিলের মধ্যে গেলে তোমারে মুরাকাবা শিখাইবো, মুশাহাদা শিখাইবো। দরবারের খাস মাহফিলে গেলে কেমনে কলব জারি করা লাগে তোমারে শিখাইবো। তো মসজিদের হুজুররে বললেন না, হুজুর, মানুষ কেন মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়? হুজুর, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ও বন্ধু, একবার তো ইমাম সাহেব এই প্রশ্নটা করলেন না? শুধু ইমাম সাহেব কেন মসজিদটা পরিষ্কার করলো না, এটা লইয়া টমক ধরে না? অন ঠিকই তো না, কারণ এটা দোষী আপনারা। আপনারা জিজ্ঞাসা করেন আর না করেন, আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কষ্ট পায়া কারা মারা যায়? মানে বিছনার মধ্যে যে প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে যে রক্ত বাইরে হয়, ওই মানুষগুলা কারা? তাদের পরিচয় কি আপনি দিবেননি? আল্লাহর নবী কয়, শোনো, যখন আজরাইল ফেরেশতা তাদের সামনে চলে আসে, মালাকুল মাউত ওই বান্দাদের সামনে দাঁড়ায় গেলে মালাকুল মাউতের চেহারাটা দেখা বান্দা বড় আতঙ্কিত হয়ে যায়, বড় ভয় পেয়ে যায়। এবার মালাকুল মাউতের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দার তো হায়াত শেষ, ওই বান্দা তখন আর কথা বলতে পারে না। তখন আজরাইলের সঙ্গে প্রথম বাক্য ব্যবহার করার সময় তার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যায়। হে মুসলমান, এ রোয়াচালার যুবক, এ রোয়াচালা এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেন আপনাদের পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা লাগে আপনারা পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করেন, এমন মরণ আল্লাহর কাছে কোনোদিন কামনা করবেন না যে আজরাইল সামনে আসলে আপনি জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আজরাইল যখন সামনে আসে, কথা বলার চেষ্টা করলে 2 চোয়ালের মাঝখানে, একটা মানুষের দাঁতের মাঝখানে তার জিহ্বাটা আটকে যায়, কথা বলতে পারে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখের ইশারা আজরাইলের দিকে তাকাইলে, তাকায় দেখা আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখটা উল্টে যায়। বান্দা তখন চোখ দিয়া বোঝাইতে পারে না। এবার বান্দা আজরাইলের চেহারা দেখতে দেখতে বান্দার ডান হাত এবং বাম হাত
বাম পা ডান পা এবং বান্দার ঘাড়ের শাহরগ গুলা টাস টাস করে ছিঁড়া যায়, তখন বান্দার রক্ত আর চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকার মুখ দিয়ে বাইর হয়। তখন আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ওই চাপটা সহ্য করতে না পাইরা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ রোয়া চালায় মারা যায়, কত মানুষ মুরাদনগরের মারা যায়, কত মানুষ বাঙ্গরা বাজারের মারা যায়, কত মানুষ আশেপাশে এলাকায় মারা যায়। একমাত্র চিন্তা করলেন না কেন মানুষটা এত কষ্ট পায় মারা গেল? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবার একটু মনোযোগ দিয়া শুনবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, কারণ নাতিনাতপুরের মতো। একটু যদি ধৈর্যের সাথে একটা ঘন্টা সময় আমার দেন, আমি আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে পারবো। আমার একটা বিশ্বাস, এই এলাকা সোনাকান্দা দরবার সহ আশেপাশে বিভিন্ন দরগা, রাজা চাবিতলা সহ বড় বড় আউলিয়া কেরামের ভক্তবিন্দুর এখানে আছেন, অন্যান্য আউলিয়া কেরামের ভক্তবিন্দুর আপনারা আছেন। আমি আমার ওয়াজের মধ্যে শানে তরিকত, শানে রিসালাত, কোরআন সুন্নাহর আলোকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার বয়ান দিয়ে মানুষকে একটু হেদায়েতের পথে ডাকার জন্য। যদি আপনার ভালো লাগে আমার কথাগুলো শুনবেন। এখন আমি আমার বয়ান শুরু করি নাই, শুধু আপনাদেরকে ইমানদারের মৃত্যুটা আর বেঈমানের মৃত্যুটা কেমন একটু বোঝাইতে চাই। আমি আমার বয়ান শুরু করব, তখন মিলাদ শরীফ পয়রা, জিকির আজকার কইরা তারপরে আমি আমার বয়ানের দিকে যাব। আপনাদের কোনো কষ্ট হইলে আপনারা বলতে পারেন, কারণ আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই ধর্মপান মানুষ, এত কষ্ট করে বসে আছেন। এবার আল্লাহর হাবিব বলে, শোনো, যখন আজরাইল বেঈমানের বুকের মধ্যে থাবা দেয়, বেঈমান বান্দাটা তখন সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বেঈমান বান্দাটা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী শিখিয়ে দেয়, 1 নাম্বার যারা বেনামাজি, 2 নাম্বার যারা হারামখোর, 3 নাম্বার যারা পরের হক মাইরা খায়। হারামখোরের মধ্যে অনেক প্রকার আছে। আপনাদের রোয়াসাল এলাকায় সুদখোর আর ঘুষখোর আসেনি? মানুষের জমি দখল কইরা খায় আসেনি? টাকা হাওলাত নিয়ে দেয় না এমন সিটার আসেনি? আপনাদের এলাকার মধ্যে মানুষের সঙ্গে বাজে কথা কয় এমন লোক আসেনি? জায়গার দলালি করে খায় এমন সিটার আসেনি? অবাক নাই, এই সিটার গুলারে আল্লাহ তাআলা এমন কষ্ট দিয়া মারবো। এবার চিন্তা করতেছে, ওয়াজটা মনে হয় জায়গা মতো ফিরে গেছে গা। কথা কন না, আছে না নাই? এমন কোন এলাকা নাই সোনার বাংলাদেশের মধ্যে যে এলাকার মধ্যে টোকাইলে 2-1টা সুদখোর আর ঘুষখোর পাওয়া যাবে না, 2-1টা হারামখোর পাওয়া যাবে না, পরের হক মাইরা খাওয়াইন না পাওয়া যাবে না, জমি দখল কইরা খাওয়াইন না পাওয়া যাবে না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ শুনে নাও, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের এমন একটা উম্মত বাদ থাকবে না তারা সুদের সাথে জড়িত না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন সুদের সাথে তারা জড়িত না কেন? বললেন, ইমানদার কি থাকবো না? আল্লাহর নবী কয়, ইমানদাররা যদিও সুদ খাইতো না, তারা সুদখোরের আশেপাশে যখন ঘোরাফেরা করব, সুদখোরের গায়ের বাতাসটা তার গায়ের লগে লাগবো। আল্লাহর কসম, মুসলমান এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খাওয়াইনার গায়ের বাতাস মুমিনের গায়ে লাগলে মুমিনের গাওটা কেমন জানি হয়ে যায়। এবার বলেন, কোন হারামখোরের লগে সম্পর্ক রাখা যাইবনি? তারা দাওয়াত দিলে যে আপনারা আগে 1 নম্বরে দাওয়াতে যান, রোয়া সালার দাওয়াত বন্ধ আমার। আর দিলে দেন, না দিলে নাই। ওয়াজ একটু কইরা যাই, শুনেন ও মুসলমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ তাআলা 2টা নিদর্শন আমারে দেখাইছে। ওই 2টা নিদর্শনের মধ্যে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের দিকে যখন তাকাইলাম, আমি এক প্রকারের মানুষ দেখলাম, তাদের পেট টাকাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। আমি নবী তাকায় দেখলাম তাদের পেটের ভিতর অংশ দেখা যায়, বড় বড় সাপ বিচ্ছু পেটে একবার কলজাত কামড় দেয়, একবার গুদ্দাটাত কামড় দেয়, একবার এই দিকে কামড় দেয়, একবার ডাইনে একবার বামে কামড় দেয়। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এরা কারা? এদের পরিচয় জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, এরা হইল তারা যারা টাকার বিনিময়ে টাকা বাড়াইছে। টাকার বিনিময়ে টাকা আর কেউ বাড়ায় না। 1 লাখ টাকায় 1 বছরে 30,000 টাকা সুদ খায় এমন লোক ছাড়া আছে না নাই? কইেন না। এবার কি তন ফতন কথা কন না কেন? এখন আবার সুদের কোয়ালিটি চেঞ্জ।
হুজুর কেমনে? এখন আর চাচার বাইয়ে সুদ খায় না, এখন চাচিরে দিয়া খাওয়ায়, বিডিএ দিয়া খাওয়ায়। কাকা বড় বিপদে পড়ে গেছি, 10,000 টাকা চান না আসেনি। এরা আমার কাছে তো নাই, আমার তো কামাই রুজি নাই, তুই দেখ আমি কই থেকে আইনাম। তো চাচির কাছে দেখ, তার বইনে তার কাছে কটা টিয়া দিছে সাইল্লা দিবার লাগিয়া। আমরা যদি কর আমার ওয়াজ চলবো তাহলে চলবো, ওই পিছন দিয়ে চলবো, তাহলে সামনের দিকে আইতে হইব, তাহলে সামনের দিকে আইয়েন, ওয়াজ এর পরে সামনে পরেরটা আইয়েন, কষ্ট করে সামনের দিকে আইলেন, আইয়েন আব্বা আইয়েন, ইনশাল্লাহ জমবো। ফায়ার সমস্যা হইলে আমার দরকার নাই, যারা যারা ফারেন তারা তারা আইয়েন কষ্ট করে। এরপর আর কেউ আইও কার না আইও, মোটামুটি স্টেজে তফিক হুজুর আছে, ইন্ডিয়া হুজুর আছে, ইন্ডিয়া আমার এই আব্বাজান আছে, আর তারা আপনারা যারা রয়েছেন আমরা তো আসো নই, মোটামুটি আমরা ওয়াজ করে এলাম। আর খিচুড়ি যে 10 ডেক খাওয়াই না, 2 ডেক খাওয়াই না তো আপনারা রয়েছেন না। আবার বিডিএ বলে আছে কয়টা প্রজেক্টর, প্রজেক্টর কয়টা? 2টা প্রজেক্টর, 2 প্রজেক্টর মহিলা আছে, তারা খাইবো না। আমরা প্রয়োজন যদি না হয় পরে ডেক ডেক দিয়ে বেরিয়ে দিয়ে দিন ইনশাল্লাহ নিয়ে যাবো। বিলাল ভাই শুধু একটু রেডি হন। বিলাল ভাই যে আইসি ওয়াজ শুনতো, আপনি কি ওয়াজ শুনতে নাইছেন? তাহলে বইয়েন, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদের কোয়ালিটি কি আছে না চেঞ্জ হইছে? নিজে খায় না আবার বেডিরে দিয়ে সুদ চালায়। হে মা বোনেরা, আপনারা মনে রাখবেন, আল্লাহর নবী শিখিয়ে দেয়, ওই সুদখোর যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো হয়ে যাইব। মাথার জায়গায় কিন্তু পেটটা দি ঘরের মতো। আল্লাহর নবী কয়, হারাম এমন খানা খাইছে ওই ব্যক্তিটা কবরে গেলে আল্লাহ তাআলার মাইরের শিকার হইব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরেইব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এগুলার শাস্তি কেমন হবে? আল্লাহর নবী কয়, শোনো, এমন গুনাহগার যারা, বেনামাজি যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, ছগলখোর যারা, দোকানে বইয়া বইয়া মানুষের নামে গীবত করে যারা, এদের মরণটা কেমন মরণ হইব তোমরা শোনো না। এদের রূহ যখন কবজ করব, ওই রূহটারে আজরাইল নিবে না, 2টা ফেরেশতা এদের রূহ নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। 2টা ফেরেশতা যখন এদের রূহটা নিতে আসবে, এরা তাকায়া দেখবে এই 2টা ফেরেশতার চোখগুলো একবারে নীল কালারের হয়ে রইছে, এমন নীল কালার। ওই ফেরেশতারা যখন রূহটা নেওয়ার জন্য হাত দিব, 2জন ফেরেশতার নাকের মধ্যে একটা রুমাল দিব। কি দিব? কোন না? 2জন ফেরেশতার নাকের মধ্যে রুমাল লাগাইব। এবার ওই হারাম করবে নামাজি বদ ব্যক্তিটার রূহটা যখন আসমানের দিকে নিব, ফেরেশতারা তাকায় দেখবো আসমানের মধ্যে অনেকগুলা ফেরেশতা, ডাইনে 19 জন, বামে 19 জন দাঁড়ায় রইছে। কিন্তু ওই ফেরেশতারা থুতু মারে, কার রূহ আনলি? এবার ওই 2 নীল চোখ করা ফেরেশতা দিগাইবো, এ ফেরেশতার দল, বান্দা মারা গেছে, তার রূহ আনলাম, তোমরা দি থুতু দাও, তোমরা তারা নিয়ে না যাইবা। থুতু দেওয়ার কারণ কি তোমরা কি বলবা নাকি? ওই 19 ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমরা থুতু দেই কেন, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করলা? নাকের ভিতরে যে কাপড়টা দিছে এটার কারণটা কত, তারপর থুতু দেওয়ার কারণ শুনবা। কয় শুরুত একটা নাকের ভিতরে রুমাল, আরেক ফেরেশতা কি করে? থুক্কু দেয়। এবার ওই ফেরেশতা বলবে, এই বান্দা বেনামাজি, এই বান্দা হারামখোর, এই বান্দা ছগলখোর, পরের হক মাইরা খায়, গীবত করছে, জিনা ব্যভিচার করছে, এই জন্য বান্দার রূহটা ফইচ্চা গেছে গা, বান্দার রূহটার মধ্যে দুর্গন্ধ। আমরা ফেরেশতা বান্দার রূহুর এই দুর্গন্ধ সহ্য করতে পারি না, এজন্য বান্দার রূহটা থেকে দুর্গন্ধ যেন কাটে উঠতে পারি, নাকের মধ্যে রুমাল দিছি। ওই ফেরেশতা কয়, তোমার অবস্থা যেমন আমার অবস্থা তেমন। এই বান্দার রূহ সহ্য করতে না পারার কারণে, দুর্গন্ধ সহ্য করতে না পারার কারণে আমরা তারে থুতু দেই। এবার বলবে, আলমে আরোহার দরজার সামনে গেলাম, কিন্তু বেঈমান বেনামাজির রূহটারে আলমে আরোহার কোন জায়গার মধ্যে রাখা যায় না। গেলাম আসমানের প্রথম স্তর, দ্বিতীয় স্তর করে সপ্তম স্তরে, কোনো জায়গায় যাওয়া যায় না, দরজাগুনা বন্ধ। এবার আমি দেখলাম ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনে বন্ধ, পেছন দিক দিয়ে একটা দরজা